সিটি ব্যাংকের সিটি সার্চ অ্যাপস থেকে আপনি কিন্তু ভার্চুয়াল ভিসা কার্ড, মাস্টার কার্ড বা ডেবিট বা প্রিপেইড কার্ড নিতে পারবেন। যাদের কার্ড নেই তারা কিন্তু এই কার্ডটা নিয়ে অনলাইনে পেমেন্ট সুবিধাও পেয়ে থাকবেন। কিভাবে কার্ডটা নেবেন? সিটি টাচ অ্যাপসটাতে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে এরকম ইউজার ইন্টারফেস ওপেন করবে। ওপেন হওয়ার পরবর্তীতে এখানে দেখা যাবে আপনার ব্যালেন্স কী পরিমাণ রয়েছে সেটা দেখবেন। তো এর পরবর্তীতে ডানে উপরের দিকে 3 বার নামে কিন্তু একটা আইকন রয়েছে, সেখানে প্রেস করে কার্ড সার্ভিসে চলে আসবেন। অ্যাপ্লাই ফর এ ভার্চুয়াল কার্ড এখানে প্রেস করবেন। এখানে কিছুটা লোডিং ইউজার ইন্টারফেস ওপেন হবে। ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যাতে করে আরও মানুষ এই বিষয়টা সম্পর্কে জানতে পারে এবং উপকৃত হয়ে থাকে। তো এখানে চলে আসার পর আপনারা কিন্তু দেখতে পাবেন বেশ কিছু কার্ডের অপশান ওপেন হচ্ছে। তো এখানে আপনারা বিশেষ করে দেখতে পাবেন যে ভার্চুয়াল ভিসা কার্ড, মাস্টার কার্ড বা আলি এক্সপ্রেস কার্ড বা আমেরিকান এক্সপ্রেস কার্ড, সিটি ব্যাংকের যে কার্ডগুলো রয়েছে এগুলো রয়েছে। তো আপনি যেই কার্ডটা নিতে চান, তো আমি বিশেষ করে ভার্চুয়াল ভিসা কার্ডটা নিব। ভিসা নেটওয়ার্ক সবচেয়ে বেশি বিস্তৃত এই কারণে, তো পেমেন্টও করতে পারবো। তো গেট স্টার্টেড অপশানে প্রেস করতেছি। তো এখানে দেখতে পাচ্ছেন, তো এই ভিসা কার্ডটা আপনি ডেবিট কার্ড নেবেন না প্রিপেইড কার্ড নেবেন, এখানে কিন্তু এই বিষয়টা সম্পূর্ণ বলা হচ্ছে। তো প্রিপেইড কার্ড বা ডেবিট কার্ড আপনি যেটা নিতে চাইবেন সেটা কিন্তু আপনি এখান থেকে চেক করে নিতে পারবেন। চেক করে নেওয়ার পরবর্তীতে এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছেন সিলেক্ট জেনারেল অ্যাকাউন্ট। তো এইখান থেকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেটা সেটা কিন্তু সিলেক্ট করে নিতে হবে। এই অ্যাকাউন্টের বিপরীতে এই কার্ডটা আপনি নিচ্ছেন। তার পরবর্তীতে এখানে প্রোডাক্ট কোন কার্ডটা নিতে চাচ্ছেন, তো আমি এখান থেকে ভিসা ভার্চুয়াল ডেবিট কার্ড যেটা রয়েছে সেটা অ্যাপ্লাই করলাম। তার পরবর্তীতে SMS বা ইমেইলের মাধ্যমে একটা OTP কোড আসবে। তবে এখানে আপনি যে কার্ডটা নিয়েছেন সেই কার্ডের নাম কি এটা কিন্তু উল্লেখ করতে হবে। যদি আপনি ভিসা কার্ড নেন তাহলে আপনাকে এখানে লিখতে হবে ভার্চুয়াল ভিসা কার্ড। যদি মাস্টার কার্ড নেন তাহলে আপনাকে এখানে লিখতে হবে ভার্চুয়াল মাস্টার কার্ড। তো আমি কিন্তু এখানে আপনাদের সুবিধাতে ভার্চুয়াল ভিসা কার্ড না মাস্টার কার্ড এটা এখানে কিন্তু লিখে দিয়েছি। হয়তোবা ভিডিওটা কিছুটা বড় হবে, কন্টিনিউ করে যদি দেখেন ধৈর্য সহকারে তাহলে হয়তোবা আপনারা উপকৃত হতে পারেন। তো এইখানে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন SMS বা ইমেইলের মাধ্যমে মেসেজ নিতে পারবেন। তবে আই হ্যাভ অ্যান্ড অ্যাগ্রি এই অপশানটাতে প্রেস করবেন। তো প্রথম বছর এই কার্ডের বিপরীতে কোনো চার্জ দিতে হবে না। দ্বিতীয় বছর থেকে 200 টাকা প্লাস সরকারি ভ্যাট কিন্তু আপনাকে এখানে 15% দিতে হবে, 230, এবং এই কার্ডের মেয়াদ কিন্তু 5 বছর হয়ে থাকবে। তো এইগুলো সব কিছু দেখার পরবর্তীতে অ্যাপ্লাই নাও অপশানে প্রেস করে তো কনফার্মে কিন্তু আমরা প্রেস করব, এবং কনফার্মে যখনই প্রেস করব আমাদের ফোনে একটা OTP কোড চলে আসবে। তো আমরা তো এখানে ফোন নাম্বার দিইনি, ওই যে আমাদের সিটি ব্যাংক অ্যাকাউন্ট যেখানে নাম্বার দিয়ে খুলেছিলাম সেটাতে চলে আসবে। তো সেই OTP কোডটা এখানে অটোমেটিকলি নেবে বা আপনাকে দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পরবর্তীতে সাবমিট অপশানে প্রেস করবেন। তো সাবমিট অপশানে প্রেস করলে আপনাদের সামনে নতুন একটা ইউজার ইন্টারফেস ওপেন হবে, এবং এখানে কিন্তু আপনি কার্ড দেখতে পারবেন। এখানে কার্ডের নাম্বার কি, এই কার্ডের নাম্বার দিয়ে কিন্তু আপনাকে অনলাইনে পেমেন্ট করতে হবে। আপনি দারাজ বলুন বা রকমারি.com বলুন, বিভিন্ন সাইট রয়েছে, বা অন্য অন্য জায়গায় আপনি হয়তো বিভিন্ন কিছু ক্রয় করতে পারেন, সেখানে কিন্তু কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে হবে তো অনলাইনে। তো এখানে বলা হচ্ছে প্লিজ লগ ইন 5 মিনিট আফটার। তো 5 মিনিট পরবর্তীতে আপনাকে এই সিটি টাচ অ্যাপসটাতে লগ ইন করতে হবে। সো এখন যদি আমরা আমাদের ফোনের SMS চলে যাই তাহলে কিন্তু দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে আমি ভার্চুয়াল ভিসা কার্ড এবং মাস্টার কার্ড উভয় কার্ডের জন্য আবেদন করেছি, এবং উভয় কার্ডটা কিন্তু আমার অ্যাকাউন্টের বিপরীতে ইস্যু করা হয়েছে। এখানে কার্ড অপশানে যদি চলে যাই তো এখানে ভার্চুয়াল ভিসা কার্ডটা প্রথমত দেখা যাচ্ছে। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন কার্ডের নাম্বারের সঙ্গে সঙ্গে কিন্তু ক্লায়েন্ট আইডি এবং CVV কোড রয়েছে। এই CVV কোডই কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ। CVV কোড যদি আপনি অনলাইন না দেন তাহলে কিন্তু আপনার পেমেন্টটা হবে না। তো এর পাশাপাশি আপনারা হয়তো একটা মাস্টার কার্ডও দেখতে পাচ্ছেন। অ্যাকাউন্ট থেকে আমি বের হয়ে আবার নতুন করে লগ ইন করেছি, তার বিপরীতে কিন্তু এখানে দেখাচ্ছে। তো এইভাবেই কিন্তু আপনি অনলাইন থেকে ভিসা কার্ড বা মাস্টার কার্ড নিতে পারেন। ভিসা বা মাস্টার কার্ডের ফি কিন্তু বলেই দিয়েছি, অ্যাকাউন্টের বিপরীতে আপনি এটা ভার্চুয়ালি ব্যবহার করতে পারবেন। সো এটা হয়তোবা আপনার জন্য একটা ভালো সুবিধা হতে পারে। কার্ডে আপনার ব্যালেন্স থাকতে হবে না, আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স থাকলে সেই ব্যালেন্সের বিপরীতে আপনি যখন কার্ড কোথাও ইউজ করবেন সেইখান থেকে আপনার ব্যালেন্সটা কেটে নেওয়া হবে। এবং এটা কিন্তু ফিজিক্যাল কোনো কার্ড না, সো ফিজিক্যালি আপনি কিন্তু এই কার্ডটা ব্যবহার করতে পারবেন না। সো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকবেন। সিটি ব্যাংকের এই সিদ্ধান্তটা ভালো লেগে থাকলে ভিডিওর কমেন্ট বক্সে ইয়েস লিখে জানাতে পারেন, আর মন্দ লেগে থাকলে ভিডিওর কমেন্ট বক্সে নো লিখে জানাতে পারেন।